ডবল ডবল দুইখানা কার্তিক ফালা রয়েছে সেই জন্য খাওয়া দাওয়া একটা গন্ধ বেড়ে গিয়েছে। রান্না কিন্তু মাংস এখনো হয়নি, গন্ধটা পেয়ে যাচ্ছি গাইস, দেখতে থাকো। না রোমান্টিক গান। তো গাইস রান্নাটা খুব ভালো হয়েছিল, আর রান্নাটা করেছে এই যে ইউটিউবার। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। কালকে কার্তিক পুজো গেছে দেওয়ারের বাড়িতে, তাই আজকে খাওয়া দাওয়া সবাই গেছে বাজারে। বাজার দিয়ে আসতে তবে রান্নাবান্না হবে। চলো দেখতে থাকো ভিডিওটা, কীভাবে রান্নাবান্না হয় কি না হয় দেখতে থাকো। তো গাইস এখন বেরিয়ে পড়লাম আমাদের কার্তিক পুজোর খাওয়া দাওয়ার বাজার করতে গাইস। এই আমার মিস্ত্রিদের বাড়ি কার্তিকদা ফেলেছিলাম, তাই মানে আমাদের ভাইপোকে ফেলেছিলাম, তাই এখন সেই খাওয়ানো পাওয়ানোটা বাকি ছিল, এটা এখন কমপ্লিট হচ্ছে। এই যে দেখো গাইস, শুভেন্দু রয়েছে গাইস, সবাই দেখো এই লেভেলের খাওয়া দাওয়া হবে আজকে। মেনুটা যত সম্ভব আমি জানি না, যা লিখেছিলাম তার মধ্যে কিছু কিছু আছে আর কিছু কিছু বাদ গেছে। তো গাইস এখন মাংসের দোকানে যাচ্ছি, মাংস নেব। মেন মেনু আছে চিকেন, আরও অনেক কিছু আছে। তো গাইস এই গুমা রবীন্দ্র বাজারের মধ্যে রয়েছি এখন আমরা। দাদাদের বাড়ি যেহেতু গুমাতেই, এই গুমা রবীন্দ্র বাজার এটা গাইস। এটা হচ্ছে টোটো স্ট্যান্ড। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মাংসের দোকানের দিকে। এই যে দাদা রয়েছে গাইস। তো গাইস মাংসের দোকানে চলে এলাম। তো গাইস এখন গোটা মাংস নেব, গোটা মুরগি। জোরদার খাওয়া হবে গাইস আজকে। গোটায় মাল লাগবে সলিড 5 কেজি। হ্যাঁ 8 কেজি মাল লাগবে। 1400 মানে 300 বলে 7 কিলো মতো, 7 কিলোর ভিতর কত গাইস। মুরগি ছাড়ানো প্রায় কমপ্লিটই হয়ে গেল। এই দেখো গাইস, টোটালে 10 কেজি মাংস নিলাম গাইস। দাদাদের বাড়ি সবাই প্লাস আশেপাশে সবাই, বলতে গেলে পুরো পাড়া খাওয়ানো হবে গাইস। আপনারাও কিন্তু আসবেন গাইস। এই দেখো গাইস মাংসটা কেনা হয়ে গেছে প্রায়। এরপরে আমরা যাব হাটে, হাট থেকে আলু পটল। তো গাইস এই দেখো মাংস দেখাবে না, এখন গাইস পিস হচ্ছে, মিডিয়াম পিস হবে গাইস। তো গাইস এই পিস কাটিং হচ্ছে। মাংস কাটা কমপ্লিট? হ্যাঁ গাইস মাংস কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার প্যাকিং এর দিকে এগোচ্ছি। হ্যাঁ গাইস আলুটাই হচ্ছে মেন, আর তারপরে টুকটাক মশলাপাতি তো আছেই। তোমরা দেখতে থাকো, সামনে গিয়ে দেখানো হবে আবার। গাড়ির মধ্যে ঢুকে গেছে আর গেট ফেলে দিয়ে। না এই ট্রেন আসছে, দেখি যাবি না। তো গাইস এখন রেলগেট পার করছি, এই দেখো ট্রেন ঢুকে গেছে।
রসুন দেওয়া হচ্ছে। আগে ওরাই তো শালা আতঙ্কবাদী কি হচ্ছে আজকে? রসুন ছাড়াচ্ছি, প্রথমে সেই বাড়িতে কার্তিক ফেলানো হয়েছে, তাও আবার ডবল ডবল 2খানা কার্তিক ফেলানো হয়েছে। সেই জন্যে খাওয়া দাওয়া হবে, মাংস, ডাল, পাঁপড় ভাজা, চাটনি, দই, মিষ্টি, এত কিছু। তাই এখানে রান্না বান্না হচ্ছে। ওই পেঁয়াজ কি কুচিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ। আরে গোটা মারো না, কোনো সমস্যা নেই। দেখি আলু ভাজা চলছে। আলু ভাজা হচ্ছে, মাংস ভাজা। মাংসটা ম্যারিনেট করে রাখা রয়েছে। হলুদ লবণ দিয়ে মাখানো হবে। তো গাইস আমাদের কিন্তু কার্তিক ফানাল মিশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া হবে, এই রান্না বান্না চলছে গাইস। চারিদিকে খালি একটা গন্ধ বেড়ে গিয়েছে রান্নার, কিন্তু মাংস এখনো হয়নি, গন্ধটা পেয়ে যাচ্ছি গাইস, দেখতে থাকো। খাবার করো, সেটাই তো বললাম, ফুল গাছ কোথায়, আমি কোথায়, অত দূর আমি এই জায়গায় আমি যদি সাপ কিছু না বলি, সাপ আমাকে কিছু বলে। বলো বলো। তারপরে তো ফোনা তুলেছি, ফোনাও তুলেছে। এতটা উঁচু হয়েছে। আরে ফোনা তুলে লগা উল্টা ছিল, আর কিছুই না, ওটা ঠিক করে দেখি। আরে হ্যাঁ, সে বোঝাই যাচ্ছে না যে ওটা সাপ না লগা। আমি বলছি হ্যাঁ হ্যাঁ সাপ। আর ওই দেখে দেখেছি কি ভয়, সে জুতা মুতা খুলে পালিয়ে নিয়েছিস কেন? আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কার্তিকের মাঠ, পেঁয়াজ কাটতে গিয়ে চোখে জল চলে এসছে, তাই আমার পিসিরা সবাই পেঁয়াজ কাটছি। কার্তিকের বাবাই যে বসে আছে। এই তো বন্ধুরা, ডাল হয়ে গেছে, সোমরা দিয়ে দিয়েছি। সোমরা কি রান্না দেখাতে পারবো জানি না। কেন, কি হয়েছিল? ডাব্লিউ ব্যাপার। ডাল হয়ে গেছে বন্ধুরা আমাদের, এবার মাংসটা করে হয়ে যাবে। আস্তে আস্তে ডাল দেবে। এটা যাও টেস্ট করার জন্য নিয়ে আসো। আমরা যাই না, এই দেখো গাইস, আমার একটু বড়, পুরো সেই টেস্ট, সেই টেস্ট। গরম এই কার্তিকের দিদি পাথরের মতন শক্ত। বন্ধুরা, ডাল হয়ে গেছে, এবার পাঁপড় ভাজা হচ্ছে। একটা রয়েছে, দেখে লাভ নেই, খেয়ে নাও। এটা চিটনি। আমার খুব পছন্দের একটা গান শোনাও। না লজ্জা নেই। শীতের দিনে তো গান করতে ভালো লাগে তো। একটা গান করো শুনি আমরা। না রোমান্টিক গান। মাংসের মশলা ভাজা হয়ে গেছে, এবার আছে মিক্সারে পেস্ট করব, এর মধ্যে ছড়িয়ে দিলাম। কত দূর রান্না? এই তো রান্না হয়ে গেছে, আর অল্প কিছু। সবাই গেছে মাংসের মশলাটা। দই নিয়ে এলাম গাইস। এই তো পাতা। আর এই যে দই। ও কচি ভাই, হ্যাঁ। আজকে পিকনিকে আগে কি খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে নাকি? তো বাদাম গাইস ভাজা। এই যে এখন বাদাম খাবো আমরা, তোমরা দেখো। হ্যাঁ আমরা গামলা নিয়ে চলে এসেছি, এই দেখো গাইস, এই গামলা চলে যদি আসছে। যাই বাদাম। এই 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 বাদাম দাও। এই ওই আমাদের প্লাস্টিক ধরে দিতে হবে। বুঝলি ভাই? মাংস মশলা কষানো চলছে এখন। আমার গাইস এই খুন্তিটা ভাড়া করে আনা হচ্ছে গাইস।
কি হয়েছে বাদাম নেই আর? না গাইস শেষ হয়ে গেল সব, দুধটাও সব শেষ, শুধু লটারি পড়ে রয়েছে। কালকে যদি এটা বাদে তো 1 কোটির মালিক হয়ে যাবো। তাহলে জোর করে এই মাঠে প্যান্ডেল দিয়ে পিকনিক দেবো গাইস, বাদামের পিকনিক, এই ফাঁকা মাঠেই দেবো গাইস পিকনিকটা। তো গাইস সব শেষে এখন খাওয়া হবে। খিদের টানে কিন্তু আমি কিন্তু সেরকম মানে খুব খিদে পেয়ে গেছে, কথা বলতে খেয়ে বাড়ি পারছো নাকি? পালাতে হবে আমার। বন্ধুরা সবাই বসে পড়েছে, রান্না হয়ে গেছে, এবার খেতে বসবে। সবাই বসেও পড়েছে লাইন দিয়ে। পোষণ এসেছে। খাবারটা দেখছি না, খাবারটা না হলে বন্ধুরা খেতে বসে পড়েছি, ডাল দিয়ে ভাত খেতে, ডাল আর পাঁপড়। দামি রয়েছে। ঠিক আছে। আরে আমি কি আর ক্যাটারিং এ কাজ করি? হয়ে গেছে তো গাইস এখন খাওয়া দাওয়া চলছে এই মুহূর্তে, আমরা এবারে খেতে বসবো। খেয়ে আগে বাড়িটা পালাতে হবে গাইস, আমাকে বুঝতেই পারছি অনেক দূরে আমার বাড়ি, তাও এখান থেকে তাও আমেরিকা আমার বাড়ি গাইস। এখন যে প্লেনে করে আমি যাব, আর খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে যেতে হবে, বুঝতেই পারছি। ভাই দেখতে পাচ্ছ আমি মিষ্টি আর দই খাচ্ছি। আরে একটুখানি দই কাউকে দিয়ে দিই, কাকারে দে না, কাকারে দে। ক্যামেরাম্যানটা জলে পড়ে দিচ্ছে। আমি তো সেটাই ভাবছি। কি ক্যামেরাম্যান? আর গাইস একটু পেটটা বড় করে নিচ্ছে। খেতে হবে, খেতে হবে, পেটটা একটু খালি করে নিই। পেট তো নরমালি। এই যে আমি কলা পাতা নিয়েছি, পাতা করে আজকে খাবো। এই গ্লাস তোমরা পাতা মাথা দিও না। হয়ে গেলে সব আনন্দ চলে যাবে। আনন্দ একদম নিরানন্দ হয়ে যাবে। চিন্তা করছিস না, অত বড় মাঠ আছে কি করতে? আমি আছি তো। কোন পাটটা? দাদা কচি ভাইরে দাও, ঠিকঠাক করে দাও। হ্যাঁ ঠিক আছে, কচি ভাই ঠিক আছে, ওকে। একদম ওকে 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 গাইস, ওয়েল ডান ওয়েল ডান। একটা লঙ্কা দে। একটা করে না আমি ওইটা হয়েছে আর লাগবে না। বর ঘুম পায় তুই এসছি। এই জগটা সরাতে যা চাইবে তাই দিবি, সলিড ছাড়া হাড় করে দিবি না। একদম সঠিক দিবি। আমি কি জ্বালাই পড়েছিস? বেশি হয়েছে। হ্যাঁ ওই ইউটিউবার কিরাম করছি। তাহলে কচি ভাই চলে যাবে। কি বানাতে বোঝে না না কি, আমি এখনো বুঝে পাইনি। যা কিছু বলছিস বল। বাড়ি যাওয়ার জন্য কিরম হচ্ছে তুই জানিস? তাহলে তরকারিগুলো কেমন রান্না হলো? ভালো হয়েছে। ভালো হয়েছে? কচি ভাই বলবে রিভিউটা কেমন লাগছে কচি ভাই? তো গাইস মাংস একদম ফাটাফাটি সিদ্ধ হয়েছে, ভালো হয়েছে। কিন্তু তার বন্ধুটা ভালো না, ও ভুলভাল পিস আমাকে দিয়েছে, আমি যেগুলো খাই না সেগুলো আমাকে দিলে। তো গাইস এখন ভাত পড়ে গেছে প্লেটে, ডালের অপেক্ষায় আছি আমরা। ডাল করলে তাহলে রিভিউ দেওয়া শুরু করবো। কাঁকড়া কোথায় গেল? আর
পারে একদম দিয়ে যায়। হ্যাঁ গাইস মাংসটা খুব সুন্দর হয়েছে, খাচ্ছি এখন। যাও। মিথ্যে তারিফ করবি না, যেটা সত্যি সেটা বলবি। তার মানে তুমি কি বলছো? ডাল দেবো আমি? না এই জন্যই তো আমার বিয়ে তো হতো না। ভিডিওতে তুমি এমন ভাব করবা, না না, এই জন্যই তো। বন্ধুরা আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এখনো আমি খাচ্ছি, দুবার খাচ্ছি। নাকি কার্তিকের মা বাবা খাচ্ছে, কার্তিকের দিদি কাঁদছে, কার্তিকের কাকা সেই সাথে আছে, হ্যালোজিন দিচ্ছে। কচু ভাই কোথায় গেল রে? এই কচু ভাই কিন্তু এই তো আমি আছি, চাপ নেই। তো গাইস রান্নাটা খুব ভালো হয়েছিল, আর রান্নাটা করেছে এই যে ইউটিউবার, ভালো রান্না হয়েছে। রিভিউটা কচু ভাই দেবে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। টাটা দাও, টাটা।